আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি বন্ধুরা, আমি শিশু পার্কের আরেকটি খণ্ডচিত্র ভিডিও করছি। সেটি হচ্ছে শিশুদের মনোরঞ্জনের জন্য করে রাখা কি অপূর্ব সুন্দর করে রেখেছে। কোলাহল মুক্ত, শিশুদের পাশাপাশি শিশুদের গার্জিয়ানরাও সাথে এসেছে। পাশাপাশি এখানে তারা অনেক খাওয়া দাওয়া নিয়ে এসেছে, পাঠি নিয়ে এসেছে, বসে সুন্দর করে মজা করে খাচ্ছে বাহিরে। ওই যে দেখতে পাচ্ছেন আপনার সেই ঘরটির ভিতরে অনেক শিশুদের গার্জিয়ানরা বসে আছে। সত্যি কেউ সচক্ষে না দেখলে এরকম প্রাণবন্ত পরিবেশ যেটা আমার বাংলাদেশে কল্পনাই করা যায় না। একটু বড় উড়ে যাচ্ছে, কত বড় বড়। তো আমার দেশটা সত্যি অনেক সুন্দর, কিন্তু আমার দেশটা অনেক সুন্দর, আমার দেশ অনেক সুন্দর, পৃথিবীর মধ্যে একমাত্র সুন্দর দেশ আমার প্রিয় মাতৃভূমি। কিন্তু সেখানে কিছু কুলাঙ্গারের জন্ম হওয়ার কারণে আমাদের দেশটা এগোতে পারে না। এই কুলাঙ্গাররা দেশটাকে পিছিয়ে রাখার জন্য যতটুকু চেষ্টা না তারা করে থাকে, সে যেই হোক, আমি মনে করি আমার দেশটাকে কখনো কেউ কোনো দিন ভালোবাসেনি। সবাই ভালোবেসেছে ক্ষমতাকে। যে ক্ষমতায় আসুক, সে ক্ষমতায় থাকলে সবাই ঠিক। আর যখন কেউ বিরোধী দলে যায়, তখন আবার সে সৎ নীতি কথা ঝাড়ে। আবার উল্টো যখন সে ক্ষমতায় আসে, ওই একই, মানে তারাই চায় যে সব কিছু তারা সব সময় আজীবন তারাই থাকবে, অন্য কেউ আসতে পারে না। যার কারণেই আমাদের দেশটা পিছিয়ে। আর আমাদের দেশে যত গণতন্ত্রের বুলি আওড়ানো হয়, পৃথিবীর আর অন্য কোনো দেশে মনে হয় না এত গণতন্ত্রের বুলি আওড়ানো হয়। গণতন্ত্রের কথা বলে বলে আমাদের জাতিকে নিষ্পেষিত করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, যার প্রমাণস্বরূপ আমার কাছে এতদিনে স্পষ্ট হয়েছে, যেটি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদটির দিকে আপনারা তাকালেই বুঝতে পারবেন যে জুলাই সনদটি কিন্তু বাস্তবায়ন হলে কারোই লাভ হবে না, আবার কারোই ক্ষতি হবে না, শুধু দুই একজন মানুষের ছাড়া। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে দেখব বাংলাদেশে